আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে জিলাপির রেসিপি। এই জিলাপিটা আপনারা বাসায় অল্প কিছু উপকরণে তৈরি করে নিতে পারবেন। বাইরে থেকে যে জিলাপিগুলো আমরা কিনে খাই সেগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে হাইড্রোজ দেওয়া থাকে, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এই জিলাপি কিন্তু ছোট থেকে বড় সবারই খুব পছন্দের, তাই কিভাবে আপনারা বাসায় তৈরি করবেন চলেন আপনাদের সাথে শেয়ার করি। এখন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপের একটু কম হবে পানি। আমি যেহেতু অল্প পরিমাণ জিলাপি বানাবো সেই জন্য পানিটা কম নিচ্ছি, আপনারা বেশি বানালে বেশি নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। আজকে আমি জিলাপি তৈরির জন্য এখানে ইস্ট নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি প্রায় 1/3 কাপ ময়দা। আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন 4টি উপকরণ খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা লবণ দিতে ভুলবেন না। আমি প্রায় 8 থেকে 10 মিনিট এভাবেই মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিট। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন। এদিকে আমি চুলাতে চলে এসেছি। চুলাতে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের একটু কম হবে চিনি, আর দিয়ে দিচ্ছি সমপরিমাণ পানি। জিলাপির শিরাটা বানিয়ে নিব। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটা অন করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই পর্যায়ে বলক উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিলে জিলাপিটি খেতে অনেক বেশি মজার হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি একটা স্লাইস নিয়ে আমি এখন রসটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই শিরাতে লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন, তাহলে শিরাটা জমাট বেঁধে যাবে না। খুব বেশি জাল করার প্রয়োজন নয়, তাহলে ঘন হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। কয়েক মিনিট পর ফিরে এসেছি। এখন আমি ব্যাটার কিছুক্ষণ আরও একটু নেড়েচেড়ে নিব। এদিকে একটি গ্লাসের মধ্যে আমি একটি পাইপিং ব্যাগ সেট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে সেই ক্ষেত্রে আপনারা একটা বটল নিয়ে তার ক্যাপটা আপনারা ছিদ্র করে নিতে পারেন। আর যদি আপনাদের কাছে জিলাপি বানানোর যে নদলগুলো পাওয়া যায় সেটা থাকে তাহলে তো কোনো কথাই নেই। এখন আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটাই পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন আমি পাইপিং ব্যাগটা হাতে তুলে নিব। খোলা অংশটা আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি, আর চোখা অংশটা আমি এটা কেচির সাহায্যে কেটে নিচ্ছি। জিলাপি আপনারা চিকন করবেন নাকি মোটা করবেন সেই অনুযায়ী পাইপিং ব্যাগটা কেটে নেবেন। আমি খুব বেশি মোটা করব না, এই জন্য সামান্য কেটে নিয়েছি। চুলাতে তেল গরম হতে দিয়েছিলাম। হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি জিলাপির প্যাঁচটা দিয়ে দিয়েছি। জিলাপিগুলো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। প্যাঁচটা মোটামুটি হয়েছে। একটা সাইড ভেজে আমি এর সাইডটা একটু উল্টো দিচ্ছি। জিলাপিগুলো আমি হালকা ব্রাউন করে ভাজবো, খুব বেশি ব্রাউন করার প্রয়োজন নেই। এখন আমি তেল ঝরিয়ে জিলাপিগুলো সরাসরি তুলে আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সরাসরি তার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে দিয়ে আমি 40 থেকে 50 সেকেন্ড সময় এপিট ওপিট করে আমি শিরার মধ্যে রেখে তুলে নিব। খুব অল্প সময়ের মধ্যে শিরাগুলো জিলাপির মধ্যে ঢুকে যাবে। এখন শিরা থেকে তুলে নিচ্ছি। পরের ব্যাচটা আমি একইভাবে ভেজে নিব। পরের ব্যাচগুলো কিন্তু আরও বেশি সুন্দর হবে। সবগুলো ব্যাচ আমি ভেজে নিয়েছি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। জিলাপিগুলো এত বেশি মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর অনেক বেশি রসালো হয়েছে। প্রথমবার জিলাপি বানিয়ে আমি অনেক বেশি স্যাটিসফাইড হয়েছি। এখন আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কতটা জুসি হয়েছে। হাত দিয়ে চাপ দিলেই দেখতেই পাচ্ছেন রসটা বের হয়ে আসছে। এখন একটু মুঠো করে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।